বিদ্যুতের আসা যাওয়ার খেলা শহর থেকে গ্রাম সবখানে। তবে শহরের তুলনায় গ্রামের চিত্র নাজুক। শহরে 2 থেকে 4 ঘন্টা ও গ্রামাঞ্চলে 6 থেকে 8 ঘন্টা, কোনো কোনো স্থানে 10 ঘন্টার বেশি পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। লোডশেডিংয়ের এমন পরিস্থিতিতে জনরোষে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে বিদ্যুৎ অফিস। রাজশাহীর 14টি বিদ্যুৎ উপকেন্দ্রে বাড়তি নিরাপত্তা চেয়ে প্রশাসনে চিঠি দিয়েছেন। তবে লোডশেডিং পরিস্থিতি আগের চেয়ে ভালো বলে জানিয়েছে বিদ্যুৎ অফিস। যখন আমাদের নিরাপত্তা নিয়ে কখনো যদি আমাদের এরকম শঙ্কা হয় যে না হয়তো লোকজন জমায়েত হয়ে হয়তো কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে বা ভাঙচুর। মুন্সিগঞ্জ বিসিক শিল্পনগরীতে ছোট বড় মিলিয়ে 54টি শিল্প প্রতিষ্ঠান সহ শতাধিক কারখানায় লোডশেডিংয়ে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে উৎপাদন খরচ। অন্যদিকে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরাও। জেলা পল্লী বিদ্যুৎ সমিতির উপব্যবস্থাপক জানান, জাতীয় গ্রিডের সরবরাহ অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। 1 ঘন্টা থাকলে 1.5 ঘন্টার উপরে থাকে না। এতে করে আমাদের প্রোডাকশন অনেক সমস্যা হইতেছে, যেমন কোয়ালিটি খারাপ হইতেছে, স্টাফ বহায় রাখতে হইতেছে। এখন বর্তমানে এমন পরিস্থিতি হয়ে গেছে যে স্টাফ ছাড়াই করে দেওয়ার চিন্তা ভাবনা। টাঙ্গাইলে ভ্যাপসা গরমের সাথে যুক্ত হয়েছে বিদ্যুতের তীব্র লোডশেডিং। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। 24 ঘন্টায় বিদ্যুৎ মিলছে মাত্র 5 থেকে 7 ঘন্টা। ঘন ঘন লোডশেডিংয়ে ব্যবসা বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে রাতে বিদ্যুতের তীব্র লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ কর্তৃপক্ষের দাবি, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন তারা। এদিকে অব্যাহত লোডশেডিং, গ্যাস সংকট, ভুতুড়ে বিদ্যুৎ বিল, জ্বালানি সরবরাহ বেসরকারীকরণের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।